নমস্কার, সবাই কেমন আছো? আমি রাজস্থান বেঙ্গলি দিদি। তো এই যে রোববার ছুটিতে একটু ঘুমিয়ে নিচ্ছি, রেস্ট। তো এরাও চলে এসেছে, এদেরকে খুব খিদে পেয়েছে। তো বুঝতে পারা যায় খিদে পেলে এরা সবসময় গায়ের কাছে আসবে, ম্যাও করবে। তো খিদে পেয়েছে, দুধ গরম করে একটু এদেরকে দিয়ে দিচ্ছি। আর দেখো কীরকম খাচ্ছে, একটু হাত বুলিয়ে নি, কী ভালো লাগে। তোমাদের কেমন লাগে কে জানে। আর আমাদের ফ্যামিলিতে আমরা সবাই পশুজন্তুকে খুব ভালোবাসি, জানো তো। তো আর এই যে দেখো, কথা বলতে বলতে যে ডাঁটা তুলে নিয়ে এসেছে আজকে আমার বড়মশাই, সকালে মর্নিংয়ে যায়। তো এখানে অনেক গাছ আছে, সয়নাটার গাছ, কোনো ডাঁটা তিতো, কোনো ডাঁটা আবার ভালো ডাঁটা আছে। তো দেশের চেয়ে দেখো খুব সুন্দর ডাঁটাগুলো, আর খেতেও খুব স্বাদ। তো আজকে বলছে মাছ দিয়ে ঝোল করতে। সেই আগের ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছিলাম, বড় মাছ নিয়ে এসেছে বড়মশাই। তো সেই মাছ দিয়ে টমেটো দিয়ে আদা জিরা দিয়ে ঝোল হচ্ছে। আর মেয়ের খুব কুমড়ো ভাজা পছন্দ, বড়মশাইয়ের করলা ভাজা পছন্দ। তো আর মিক্স যেটা মাছের ঝোল, সেটা তো সকলেরই পছন্দ। আমার পছন্দ বলতে আর কি, সবার পছন্দ নিয়েই আমাকে চলতে হয়। তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি। তো আজ মেয়েকে নিয়ে একটু ঘুরতে যাব। আর এই যে বড়মশাই, তার সাথে সাথে সকালে যে নিয়েও এসেছে কলা। আর এই যে এই ফলটা কে কে দেখেছো আর খেয়েছো একটু কমেন্টে জানাও। এইটা খুব মিষ্টি খেতে। তো শরীরটাও খুব খারাপ, ভালো লাগছে না, কিন্তু রবিবার হলেই মেয়েকে নিয়ে যেতেই হবে, যাই হোক। সারা সপ্তাহ স্কুল টিউশন যাই তো। আর এখানে বাইরে কোথাও জায়গা নেই যাব সব সময়, বাচ্চাদের সঙ্গে খেলারও সেরকম এই গলিতেই যাওয়া হয়। তাই একটু মেয়েকে নিয়ে যায়, রবিবারটা দিন সকলে মিলে ঘুরতে যায়। আর এখন ইউটিউব করে তো ঘোরাই হচ্ছে না। তো আজকে বর্মশাইকে নিয়ে বাইকে করে তিনজনে চলে যাচ্ছি এই যে পাবলিক পার্ক। এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে 20 মিনিট আধা ঘন্টা লাগবে যদি তুমি পায়ে হেঁটে আসো। আর বাইকে চলে এসেছি তাড়াতাড়ি। আর দেখো এখানের কারুকার্যগুলো এত ভালো লাগে, রাজস্থানের যে হাতের কাজ। আর এটা দিয়ে দেখো গলছে যখন আমার বড়মশাই, গলতে পারছে না। আমি তো খুব হাসাহাসি করছি আর আমার মেয়েও হাসছে। তারপরে যে ভিতরটা দেখো, এখানে মেয়েরা যে বয়স্ক যে মেয়েরা আছে তারাও পর্যন্ত নাগরদোলায় দোলে, জানো তো। আর খুব ভালো লাগে, হাসি। বাচ্চাদের দিকে চান্সই দেবে না যে একটু ওরা খেলুক, আমরা বড় বয়স্ক আছি। ওদেরকে দোলনায় দুলছে বলে ওদিক থেকে এসে মেয়েকে নিয়ে আসছি এদিকটা, কিন্তু এদিকটার অবস্থা খুবই খারাপ, এমনই অবস্থা হয়ে গেছে। তো জামা কাপড় ছিঁড়ে যাবে, বাচ্চার লেগে যাবে, সেই জন্য মেয়েকে বারণ করলাম যে মেয়ে নিচে নেমে আয় আমার মেয়েকে। তো মেয়ে নিচে নেমে চলে এসেছে। আর এখানটায় সেলফি তোলার জায়গা। তো এখানটা যখন রাত্রিবেলা লাইট জ্বলে ভীষণ ভালো লাগে গো। এই পার্কটা খুব সুন্দর ছিল, আগে খুব আসতাম, যখনই ফাঁক পেতাম আসতাম। এই যে জলের সিস্টেম আর সব ছিল, কিন্তু এখন আর সেরকম কিছু জিনিসটা আর বাগিয়ে নেই। আর এই যে গাছপালা দেখাচ্ছে, ওখানে দেখো কত টিয়া পাখি। আমাদের বাড়িতে তো আগে টিয়া পাখি ছিল, তো একটা উড়ে চলে গেছে, খুব দুঃখ, খুব কাঁদতাম। তো আমার মেয়ে বলছে দেখো মা, আমাদের কি ওখানে মিঠু আছে, ওই মনে হচ্ছে যে মিঠু মিঠু আওয়াজ করছে কাদের পোষা পাখি। আর সেটাই ওই জন্য তোমাদেরকে দেখাচ্ছি, গাছটায় পুরো টিয়া পাখিতে ভর্তি হয়ে রয়েছে। এখানে এত টিয়া পাখি, পুরো চারিদিকে গাছেতে টিয়া পাখি ভর্তি। আর এরা পাখির দিকে খুব খেতে দেয়। আর এই যে মেয়েকে একটু অনেক কষ্টে চান্স পেয়েছে, মেয়েকে একটু দুলিয়ে দিতে হবে, তাই একটু দুলিয়ে দিচ্ছি। তো শরীরটা খারাপ, ভালো লাগছে না, কিন্তু কি করব, মেয়ে হদ্দম বলছে মা চলো চলো। তারপরে এই যে মেয়ে এই যে এখানে উঠছে, কিন্তু অনেক দিন উঠেনি তো তার ভয় লাগছে, একবার করে উঠছে আবার নিচে নেমে উঠছে। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, এই খেজুর, এখানে অনেক খেজুর গাছ আছে এই পার্কটায়। তো তোমাদের এত ভালো লাগে এই খেজুরগুলো, কাঁচা 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 দেশি যে বিলাতি খেজুরগুলো হয় না, সেই খেজুরগুলো এটা। আর এই দিকটা দেখেছো, এই দিকটা খুব সুন্দর ছিল আগে। এখানের এই যে খেজুর গাছগুলো তোমাদেরকে দেখা, এখানে পার্কটায় পুরো খেজুর গাছে ভর্তি হয়ে রয়েছে, জলের সিস্টেম পর্যন্ত আছে এখানে। জল খাওয়ার জন্য মটকি আছে। আর এই একটা সেলফি পয়েন্ট আছে এখানটা, তো খুব সুন্দর ভালো সেলফি উঠে। তো আমি আর মেয়ে দুজন মিলে আর এই যে ঘাসটায় পা দিতে দিতে, মানে আর সেই সময় ট্রেন চলে এসেছে যে মা চলো দেশ যাবে। আর এই যে এটা ট্রেন লাইনের গায়েতে এই পার্কটা আছে। তো যথারীতি সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে চলে আসব। একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি, মেয়ে আর আমার এত আইসক্রিম পছন্দ। তো মেয়ে দেখে নিল আইসক্রিম। আর তোমাদেরকে দেখায় সন্ধেবেলা সব সবজি কুটে রাখি আমি, যাতে সকালে একটু তাড়াতাড়ি হয়ে যায়। এতটাই গরম পড়ছে, সবজিগুলো কত নষ্ট হয়ে গেছে। আর তারপরে যে গাছে হয়েছিল কিছু লাউ শাক, যে লাউ শাকটা কেটেছে। আর বেগুনগুলোর সাইজগুলো দেখো, একদম এইটুকুন পুচি পুচি বেগুন। আর আমাদের ঘরে দেখো একটা কচুয়া বেরিয়েছে, কীরকমভাবে ঘুমাচ্ছে দেখো। তো টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। কেমন হয়েছে কমেন্টে জানা।